কুমিল্লার রসমলাইয়ের মধ্যে এত মজা নাই, গরুর গোশতের মধ্যে এত মজা নাই। আমার মালিকের আল্লাহ নাম ডাকের মধ্যে যে মজা মালিক দিয়েছেন। আমার কথা বিশ্বাস না করলে চোখগুলো বন্ধ করে আমার মালিককে ডাকো আল্লাহ, আর দেখো স্বাদ লাগে কি লাগে না, বলো না আল্লাহ। আজকের এই জায়গা যার নামে, যেই বুজুর্গের নামে মাদ্রাসার নাম আমার শায়েখ আব্দুল্লাহ মামুন মুস্তফি হাফিজাহুল্লাহ করেছেন, শায়েখ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি দিনের বেলা চলতে পারেন না, আর রাত্রে যখন গভীর হয়, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমে ব্যস্ত থাকে, ঘুমে মগ্ন থাকে, ওই শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়াম আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেয় আমার মালিককে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। কত জিনিস চিনলাম, আমার বিবিকে আমি চিনলাম, আমার বাড়ি আমি চিনলাম, টাকা পয়সা চিনলাম, দুনিয়া চিনলাম, সব কিছু চিনলাম, সব স্বার্থপর, কেউ আমার আপন না। আজকে যদি আমি মারা যাই, আমার বিবি আমাকে ঘরে রাখবে না, আমার মা আমাকে ঘরে রাখবে না, আমার বাবা আমাকে ঘরে রাখবে না, সবাই আমাকে লাশ ভরে ঘরের বাহিরে বের করে দিবে। যে আল্লাহ আমার সবচেয়ে বড় আপন, যিনি ছাড়া আমার আর আপন কেহ নাই, ওই মালিককে আমরা এখনো চিনলাম না। আমার মালিক আমাদের জন্য একটা ওষুধ দিয়েছেন, যে ওষুধ পৃথিবীর কোনো ডাক্তার বাহির করতে পারে না, যে রোগের কোনো চিকিৎসা নাই, একমাত্র চিকিৎসা হলো আল্লাহ নামের জিকির। সেই ওষুধটা কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও আমার বন্ধুরা, আল্লাহ ঈমানদারদেরকে অনেক মুহাব্বত করে ডাক দেন, ভালোবাসা ডাক দেন। আল্লাহ আমাদেরকে অনেক মুহাব্বত করেন, অনেক ভালোবাসেন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরাও আমার বন্ধুরা শুনো, তোমাদের মন যখন খারাপ হয়ে যায়, মনের মধ্যে যখন অস্থিরতা কাজ করে, মনের মধ্যে যখন পেরেশানি কাজ করে, নির্জনে একটা রুমে গিয়া চোখ দুইটা বন্ধ কইরা আমি মালিককে ডাকো আল্লাহ আল্লাহ। এ হাতটা উপরে তুলে আমার মালিককে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা চোখ দুইটা বন্ধ কইরাম, নির্জনে আমি মালিককে ডাকো। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার দিলের মধ্যে সব পেরেশানি দূর কইরা শান্তি দিব আমি আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا
شريك له لا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मुमिनों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह मुमिनों का काम है ঐতিহ্যবাহী মাদ্রাসা ইসলামিয়া জমিরুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সদরে জলসা মুহতারাম সভাপতি অত্র মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মুরব্বী প্রতিষ্ঠাতা পরিচালক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কান্দিরপাড় শাখা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার শ্রদ্ধাভাজন মুরব্বী হজরতুল আল্লাম হজরত মাওলানা শায়েখ আব্দুল্লাহ আল মামুন মুস্তাফি হাফিজাহুল্লাহ দিগার হজরত উলামে কেরাম সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ পর্দার আড়ালে অবস্থানরতা পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করব যে রব আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জন্মের পর থেকে নিয়ে আজকের এই সময় পর্যন্ত সুস্থতার সাথে বাঁচিয়ে রাখার পর আজকের এই দিনই মাহফিল বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে আওয়াজে হওয়ার প্রয়োজন ছিল ওই আওয়াজে হয় না। মুসলমান সংখ্যায় যদিও কম হয়, ইমানি শক্তিতে উজ্জীবিত হলে আল্লাহ তাআলা অল্প সংখ্যাকেই কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত কত বেশি আপনারা জানেন। হাসরের মাঠে আমাদের নেক আমল ওজন করা হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। যেই মিজানে ওজন করা হবে, এই মিজানটা এত বড়, 7 আসমান 7 জমিনকে যদি মিজানে রাখা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানের একটা কোণায় পড়ে থাকবে 7 আসমান আর 7 জমিন। এই পরিমাপের যে পাল্লা মিজানের একটা কোণায় পড়ে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের নারী অথবা পুরুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, একবার যদি বলে সুবহানাল্লাহ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যেই মিজানের মধ্যে 7 আসমান 7 জমিন রাখলে একটা কোণায় পড়ে থাকবে, আলহামদুলিল্লাহ
একবার বলার দ্বারা সেই মিজানটা আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন। আমার মনে হয় আলহামদুলিল্লাহ বলতে যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে আল্লাহ তাআলা প্রতিদান আরো কম দিতেছেন মনে হয়। তাইলে আপনারা সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময় অল্প, আমি কোনো ভূমিকা যাব না। আচ্ছা, সুবহানাল্লাহ আমরা বললাম, সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। বলেন সুবহানাল্লাহ অর্থ কি? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ অর্থ কি? হাতটাকে একটু উপরে তুলেন তো, ডান হাতটা সবাই এভাবে বলেন আল্লাহ। দিল থেকে ডাক দেন আল্লাহ। আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমার রিজিকের মালিক কে? আমার ইজ্জতের মালিক কে? আমরা ওই আল্লাহকে যদি সুবহানাল্লাহ বলে ডাক দেই তবু আল্লাহ পবিত্র। আর যদি আল্লাহকে সুবহানাল্লাহ আমরা কেউ নাও বলি তবু আমার আল্লাহ পবিত্র। আমি নিজে চিন্তা করে দেখলাম আমার মালিককে সুবহানাল্লাহ বলার দ্বারা লাভটা কি। আমি চিন্তা করে দেখছি, আমি যদি বেশি বেশি করে সুবহানাল্লাহ বলি, আমি যদি বলি আল্লাহ তুমি পবিত্র, সুবহানাল্লাহ বলেন না কয়েকবার সুবহানাল্লাহ। দিলটাকে আল্লাহর দিকে রুজু করে মনোযোগ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যদি বেশি বেশি করে সুবহানাল্লাহ বলি তো লাভটা আগে আমার। লাভটা কি? মালিক বলবেন বান্দা তুই তোর নাপাক জবান দিয়া বারবার আমি আল্লাহকে পবিত্র বলতেছিস, যা 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 বান্দা, আমি রবকে সুবহানাল্লাহ বলার বরকতে আমি তোর নাপাক জবানটাকে পবিত্র করে দিলাম। লাভটা কার বলেন? আমারও লাভ, আল্লাহরও লাভ। আল্লাহর লাভ কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন। কতটা ভালো মালিক আমাদেরকে বাসেন, কতটা মুহাব্বত মালিক আমাদেরকে করেন। আসমান এবং জমিন সহকারে আল্লাহ পাকের যত মাখলুকাত আছে, 7 আসমান 7 জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের আমল হলো একটা, সকলেই শুধু পড়ে সুবহানাল্লাহ। ফেরেশতা সহকারে যত মাখলুকাত আমার আল্লাহর আছেন সকলের কাজ কি বলেন? এক কাজ, সুবহানাল্লাহ। প্রত্যেকের আমল হলো সুবহানাল্লাহ। এরপরও মালিকের মন ভরে না। মালিক আমাদের নাপাক জবান থেকে সুবহানাল্লাহ শুনতে চান। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের জমিনে আমার আল্লাহর যত মাখলুকাত আছে, দিবারাত্রি 24 ঘন্টা সমস্ত মাখলুকাতের আমল একটাই, সবাই বলে সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা কোনো গুনাহ করতে জানে না, গুনাহ কি জিনিস ফেরেশতারা তা বুঝেও না। ফেরেশতাদের একটা জামাতের আমল হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এরপরও মালিক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আমার বান্দা, ও আমার বান্দিরা, সকাল সন্ধ্যায় আমি মালিকের পবিত্রতা ঘোষণা করো। ফেরেশতারা আমাকে সুবহানাল্লাহ বলে আমার মনটা ভরে না, সমুদ্রের মাছ সুবহানাল্লাহ বলে কিন্তু আমার মন ভরে না, সমস্ত মাখলুকাত আমাকে সুবহানাল্লাহ বলে ডাকে, তাদের আর কোনো কাজ নাই, শুধু বলে সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমরা মনে করি মুরগ আওয়াজ করছে, না না না, মালিক বলেন মুরগ আমাকে ডাকছে, মুরগ সুবহানাল্লাহ বলছে। কুকুর ঘেউ ঘেউ করে না, কুকুর আমার মালিকের পবিত্রতার বয়ান করে, কিন্তু আমরা তার এই পবিত্রতার ভাষা বুঝতে পারি না। আমার মালিক বলে, ও আমার বান্দা, সকাল আর সন্ধ্যায় আমি মালিকের পবিত্রতার ঘোষণা করম। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মালিক আমাদেরকে এতটা পছন্দ করেন, এতটা ভালোবাসেন। মালিক চান না আমরা আমাদের গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলি। যে মালিক আমাদেরকে আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, সামান্য ভালোবাসা পেয়ে আমার মা যদি আমি আগুনে পুরি সহ্য করতে না পারে, আমাকে মশায় কামড় দেয় মা যদি সহ্য করতে না পারে, যে আল্লাহ আমাকে আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মহাব্বত করেন, সে আল্লাহ আমি যদি আগুনে পুরি কিভাবে সহ্য করবেন? এজন্য আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদেরকে দিয়েছেন। আজকে সময় অনেক অল্প, আমি আমার মূল আলোচনায় ইনশাআল্লাহ এখনই যাব। আশপাশে যারা শুনতেছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি প্রত্যেক বালেগ মুসলমান আমার ভাইদের প্রতি অনুরোধ করব, এই মাহফিল আগামীকাল আর হবে না। হবে না কি বলেন? আজকে আসুন, বসুন, কোরআন এবং হাদিসের আলোচনা আমলের নিয়তে শোনার চেষ্টা করেন। এগুলো জান্নাতের বাগান। এই বাগান সব সময় তৈরি করা হয় না, রেডি থাকে না। আর মাইকের আওয়াজ যতটুকু যায়, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের ঘরের ভিতরে রুমের মধ্যে জায়নামাজ বিছিয়ে মাইকের দিকে মনটা দিয়ে, কানটা দিয়ে একটু শুনুন। আগামীকাল ইচ্ছা করলেও আপনি শুনতে পারবেন না। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভূমিকা বলতে গিয়ে অনেক কথা বললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই আয়াতের এক আয়াতের মধ্যে প্রকৃত মানুষের পরিচয় তুলে ধরেছেন। আরেক আয়াতের মধ্যে প্রকৃত মানুষ যদি আমরা হতে পারি তো আমাদের লাভটা কি হবে সেটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আমরা তো বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, আমরা লাভ ছাড়া কোনো কাজ করতে রাজি না, নাকি লাভ ছাড়া করব? যেই কোনো কাজ করার আগে আমরা চিন্তা করব এই কাজটা করলে লাভটা কি হবে, ফায়দা কি। এজন্য আল্লাহ তাআলা এক আয়াতে প্রকৃত মানুষের পরিচিতি তুলে ধরেছেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃত মানুষ হলে পরে পুরস্কার কি, লাভ কি সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আগে আমরা জানব প্রকৃত মানুষের গুণ কয়টি। একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকের এই আলোচনার দ্বারা যেন আল্লাহ তাআলা আমাকে সহকারে আপনাদের সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে, সকলে বলি আমিন। আর একটু আওয়াজ করে বলেন আমিন। আপনারা যারাই আছেন সংখ্যা একেবারে অল্প না, একটু আওয়াজ তুললে বাহিরে যারা আছে তারাও বলবে না মানুষ আছে। অনেক সময় অনেকে অপেক্ষা করে কিছু লোক আগে যাক তারপরে যাবনি। আওয়াজ দিতে পারবেন তো? তাকবীর দিতে পারবেন না একটা? ইনশাল্লাহ
আওয়াজ করে তাকবীর দিন, নারে তাকবীর। মাদ্রাসার ছাত্ররা আওয়াজ করছে, পিছনে মুরব্বীর আওয়াজ করে না। এটা তো মুসলমানদের তাকবীর। এই তাকবীর শুনলে যারা বেঈমান, ফাসেক, ফুজ্জার, মুশরিক, নাস্তিক, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক না ঠিক? এজন্য আওয়াজ করে বলতে হবে, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে এদেশ থেকে এই শাহজালালের বাংলায় কোনো নাস্তিক থাকতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আপনারা আওয়াজ করে যদি তাকবীর বলেন, এই রামপুর এলাকা থেকে শয়তান পর্যন্ত ভেঙে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন সাহেব আজান শুরু করে দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের ধ্বনি যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে শুরু করে, এলাকার সমস্ত কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে দেয়, করে কিনা বলেন? এটা কারণ কি? আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে শয়তান কুকুরের পিছনের রাস্তা দিয়ে গিয়ে প্রবেশ করে। শয়তান জায়গা পায় না, কই যাবে? এদেশে কিছু মুসলমান, নামদারি মুসলমান এমন আছে যাদের কানে আজানের আওয়াজ গেলে তারা সহ্য করতে পারে না, তারা মাহফিলের কথা শুনতে পারে না, মাদ্রাসা মসজিদ দেখতে পারে না, আলেম ওলামাদেরকে দেখতে পারে না। তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে ইসলামকে বাদ দিয়ে, আলেম সমাজকে বাদ দিয়ে কোনো চিন্তা আপনারা করতে পারেন না, ঠিক না বেঠিক? প্যারা হাজিরিন, দিতে গেছিলাম স্লোগান, চলে গেছে আরেক দিকে। আসলে অনেক সময় অনেক কথা বলা উদ্দেশ্য থাকে না, বইলা ফেলি। একটা স্লোগান দেন, তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হয় না। আমি দেখছি অনেকে চুপ করে বসে রয়েছে। আল্লাহু আকবার বললে কি লাভ না লস? আমারে খুশি করার দরকার নাই। যে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, সে আল্লাহর জবান দিয়ে আল্লাহকে ডাক দেন না, আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, আজকে এক কাপ চায়ের জন্য, এক প্যাকেট বিরিয়ানির জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতার পিছনে পিছনে কত সময় নষ্ট করছেন। যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ সমস্ত বাদশার বাদশাহ, সে আল্লাহকে কখনো ডাক দিয়েছেন? কত মজা জানেন আল্লাহর নামের। আল্লাহর নাম যারা নেয় তারাই বুঝে আল্লাহ নামের যে মজাটা কি, আল্লাহ নামের স্বাদটা কি। আপনি নির্জনে বৈশা বৈশা যখন আপনার মনটা খারাপ হয়ে যাবে, একটা কাজ করবেন, এই রোগের কোনো ওষুধ নাই, মন খারাপ রোগের কোনো কি নাই, দুনিয়াবি ওষুধ নাই। এটার ওষুধ দিয়েছেন একমাত্র আল্লাহ। বলেন কে? আর আওয়াজ করে বলেন আল্লাহ, আল্লাহ। আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। চোখগুলো বন্ধ করে ফেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে আমার মালিককে ডাক দেন না, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। দেখবেন দিলের মধ্যে একটা কি স্বাদ পাইতেছেন, কি মজা লাগতেছে। কুমিল্লার রসমলাইয়ের মধ্যে এত মজা নাই, গরুর গোশতের মধ্যে এত মজা নাই। আমার মালিকের আল্লাহ নাম ডাকের মধ্যে যে মজা মালিক দিয়েছেন। আমার কথা বিশ্বাস না করলে চোখগুলা বন্ধ করে আমার মালিককে ডাকো, আল্লাহ। আর দেখো স্বাদ লাগে কি লাগে না, বলো না আল্লাহ। আজকের এই জায়গা যার নামে, যেই বুজুর্গের নামে মাদ্রাসার নাম আমার শায়েখ আব্দুল্লাহ মামুন মুস্তফি হাফিজাহুল্লাহ করেছেন, শায়েখ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি দিনের বেলা চলতে পারেন না, আর রাত্রে যখন গভীর হয়
দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমে ব্যস্ত থাকে, ঘুমে মগ্ন থাকে, ওই শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেয়, আমার মালিককে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। কত জিনিস চিনলাম, আমার বিবিকে আমি চিনলাম, আমার বাড়ি আমি চিনলাম, টাকা পয়সা চিনলাম, দুনিয়া চিনলাম, সব কিছু চিনলাম, সব স্বার্থপর, কেউ আমার আপন না। আজকে যদি আমি মারা যাই, আমার বিবি আমাকে ঘরে রাখবে না, আমার মা আমাকে ঘরে রাখবে না, আমার বাবা আমাকে ঘরে রাখবে না, সবাই আমাকে লাশ ভরে ঘরের বাহিরে বের করে দিবে। যে আল্লাহ আমার সবচেয়ে বড় আপন, যিনি ছাড়া আমার আর আপন কেহ নাই, ওই মালিককে আমরা এখনো চিনলাম না। আমার মালিক আমাদের জন্য একটা ওষুধ দিয়েছেন, যে ওষুধ পৃথিবীর কোনো ডাক্তার বাহির করতে পারে না, যে রোগের কোনো চিকিৎসা নাই, একমাত্র চিকিৎসা হলো আল্লাহ নামের জিকির। সেই ওষুধটা কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও আমার বন্ধুরা, আল্লাহ ঈমানদারদেরকে অনেক মুহাব্বত করে ডাক দেন, ভালোবাসা ডাক দেন। আল্লাহ আমাদেরকে অনেক মুহাব্বত করেন, অনেক ভালোবাসেন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও আমার বন্ধুরা, শুনো, তোমাদের মন যখন খারাপ হয়ে যায়, মনের মধ্যে যখন অস্থিরতা কাজ করে, মনের মধ্যে যখন পেরেশানি কাজ করে, নির্জনে একটা রুমে গিয়া চোখ দুইটা বন্ধ কইরা আমি মালিককে ডাকো, আল্লাহ আল্লাহ। এই হাতটা উপরে তুলে আমার মালিককে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা চোখ দুইটা বন্ধ কইরাম, নির্জনে আমি মালিককে ডাকো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার দিলের মধ্যে সব পেরেশানি দূর কইরা শান্তি দিব আমি আল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ বলে, যারা ঈমানদার তাদের আত্মায় শান্তি আসতে পারে এক আমলের দ্বারা। সে এক আমল হলো আমার আল্লাহর জিকির। আল্লাহ বলেন, না না না, মানুষের রূপ ধারণকারী এমন বহু পশুও পৃথিবীতে আছে, আছে না নাই বলেন? আকৃতিতে মানুষ, বাস্তবে মানুষ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন, এমন অনেক মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তারা আমাকে দেখে না। আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি, তারা এই কলব দিয়ে আমার ব্যাপারে চিন্তা করে না। আমি আল্লাহ তাদেরকে কর্ণ মুবারক দিয়েছি, এই কান দিয়ে তারা আমার কথা শুনে না। কোরআনের কথা তারা শুনতে চায় না, হাদিসের কথা তারা শুনতে চায় না, আলেম উলামাদের দ্বীনি আলোচনা তারা শুনতে চায় না। আমার আল্লাহ বলেন, যাদের এই সমস্ত রোগ আছে, তারা দেখতো যদি হয় মানুষ, বাস্তবে তারা মানুষ নয়। আমার আল্লাহ বলেন, বাস্তবে এরা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার আল্লাহ প্রকৃত মানুষের কি কি গুণ অর্জন করতে হবে, প্রকৃত মানুষ হওয়ার জন্য কি কি গুণ লাগবে, এই আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ।
এতক্ষণ আপনাদেরকে আমি যে ওষুধ দিছি আমি নিজেও ভক্ষণ করছি, আপনারাও ভক্ষণ করছেন। প্রকৃত মানুষ হওয়ার জন্য 1 নাম্বার ওষুধ হইল এই ওষুধ। এটা হলো যেই কোনো কাজে থাকি আমার আল্লাহকে ভুলা যাবে না, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণে রাখতে হবে। একটু বলেন না আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এবার বলেন প্রকৃত মানুষ হলো তারা 4 গুণে গুণী যারা। বলেন প্রকৃত মানুষ কারা? 4 গুণে গুণী যারা। প্রকৃত মানুষ হলো তারা 4 গুণে গুণী যারা। 1 নাম্বার গুণ হলো আল্লাহকে ভুলে না যারা। প্রকৃত মানুষ কারা বলেন? আল্লাহকে ভুলে না যারা। 2 নাম্বার গুণ হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে যারা। তাহলে 1 নাম্বার গুণ হলো আল্লাহকে ভুলে না যারা, 2 নাম্বার গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করে যারা, 3 নাম্বার গুণ হলো ইতাইজ যাকাত, হিসাব করে করে গুনে গুনে যাকাত আদায় করে যারা। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো আখিরাতকে ভয় করে যারা। সংক্ষেপে বলছি, আমার হযরত চলে আসছে, আজকের মাহফিলের প্রধান বক্তা কাজী আবু ইউসুফ ফারুকী সাহেব দামাত বারাকাতুম। হযরত কি বসে কথা বলতাছি, হুজুর আমি কি শেষ করবো না? 2 মিনিটে আমি আমার আলোচনা গুছিয়ে নিচ্ছি। তাইলে প্রকৃত মানুষ হলো তারা, আমার আল্লাহ বলেন প্রকৃত মানুষ হলো তারা 4 গুণে গুণী যারা। বলেন 4 গুণে গুণী যারা। কয় গুণে গুণী? একটা সবক নেন না, একটা ওষুধ তো খাওয়াইছি আপনাদেরকে, আল্লাহ নামের জিকির ওষুধটা খাওয়াইছি না? আগের চেয়ে মনটা একটু ফ্রেশ লাগে কার কার? হাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার বইলা আর জোরে ডাক দেন না আল্লাহু আকবার। 4 গুণে গুণী যারা, আমার আল্লাহ বলেন প্রকৃত মানুষ হলো তারা। 1 নাম্বার গুণ হলো আল্লাহকে ভুলে না যারা। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার আল্লাহকে ভোলা যাবে না। রিক্সা চালাইতেছো আমার আল্লাহকে ভোলা যাবে না। অফিস আদালতে আছো আমার আল্লাহকে ভোলা যাবে না। তুমি যেই কোনো কাজ করো ভালো কথা, স্মরণে রাখতে হবে তোমার মালিক যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার হায়াত যার হাতে, তোমার মউত যার হাতে, সে আল্লাহকে তুমি ভুলতে পারবা না। 1 নাম্বার গুণ হলো আল্লাহকে ভুলে না যারা। 2 নাম্বার গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করে যারা। 3 নাম্বার গুণ হলো হিসাব করে করে যাকাত আদায় করে যারা। 4 নাম্বার গুণ হলো আখিরাতকে ভয় করে যারা। এই 4 গুণে গুণী যারা, আমার আল্লাহ বলেন তারা হলো প্রকৃত মানুষ। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ 4 গুণে গুণী হইয়া প্রকৃত মানুষ হইলাম, লাভটা কি, পুরস্কারটা কি দিবা? আমরা বিচক্ষণ তোমার বান্দা, লাভ ছাড়া পুরস্কার ছাড়া কোনো কাজ করতে আমরা রাজি না। ঠিক না ভাই? ঠিক বলেন না? আল্লাহ প্রকৃত মানুষ হইলাম, ভালো মানুষ হইলাম, লাভটা কি হবে, পুরস্কার কি দিবা? আমার আল্লাহ বলে বান্দা, ও আমার বান্দি, তুমি যদি 4 গুণে গুণী হইয়া প্রকৃত মানুষ হতে পারো, আমি আল্লাহ তোমাকে যে পুরস্কারটা দিব, শুনো শুনো শুনো, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। তুমি যে ভালো কাজগুলো করবা সব সময় আমি আল্লাহকে স্মরণ রাখবা, নামাজ পড়বা, হিসাব করে করে যাকাত দিবা, আখিরাতকে ভয় করবা, এই সবগুলো নেক আমল ভালো কাজ, এগুলোর আমি আল্লাহ তোমাকে বিনিময় দিব। সুবহানাল্লাহ। এগুলোর বিনিময়ে কি দিবেন আল্লাহ? জান্নাতে আমাদেরকে আল্লাহ তাআলা কি বিনিময় দিবেন? এই জান্নাতের আলোচনা তো আপনারা জানেন। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এটা আমি বইলা বুঝাইতে পারবো না, যা মন চায় তা সামনে চইলা আসবে। জমিনুল উলুম মাদ্রাসা বৈশা বৈশা মন চাইছে, হায় কুমিল্লার খাঁটি মাতৃ ভান্ডার রসমালাই যদি খাইতে পারতাম, জান্নাতের মধ্যে যদি এমন হয়, যদি আমি জান্নাতি হয়ে যাই, মন চাইছে এখানে বৈশা বৈশা, মালিক মন চাইতে দেরি হবে, রসমলাই কুমিল্লার মাতৃ ভান্ডারের টানতে দেরি হবে না। এটার নাম হলো জান্নাত। মন চাইছে পাখি উঠতেছে, হ্যাঁ যদি পাখির গোশত খাইতে পারতাম, আপনার মন চাইতে দেরি হবে, পাখির গোশত বোনা হইয়া আপনার ঠোঁটের সামনে আসতে দেরি হবে না। এটার নাম হলো জান্নাত। আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতে তোমাকে পুরস্কার দিব। আচ্ছা, আমরা এবার মালিককে বললাম, আল্লাহ আমরা দুনিয়া হায়াত পাই 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর, আপনি আমাদেরকে 50 বছরের নেক আমলের পুরস্কার দিলেন।
আপনি আমাদেরকে 60 বছর নেক আমলের প্রতিদান দিলেন, জান্নাতের মধ্যে একটা সময় দেখা যাবে 50 বছর নেক আমলের প্রতিদান শেষ হয়ে গেছে, এখন আর আমার কাছে কোনো পুঁজি নাই। এরপর আল্লাহ বলেন, বান্দা তুমি যদি 4 গুণে গুণী হইয়া প্রকৃত মানুষ হইতে পারো, আমি আল্লাহ এরপরে তোমাকে নিজ অনুগ্রহে আখিরাতের অনন্ত সীম জিন্দেগি তোমাকে আমি আল্লাহ চালাইতে থাকবো। সুবহানাল্লাহ। একটা সময় এমন হবে না আমার নেক আমলের পুঁজি শেষ, তারপর আল্লাহ বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, এরপরে চলবে আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর অনুগ্রহ। আমার আল্লাহ যদি কারো উপরে দয়া না করেন, আমার আল্লাহ যদি কারো উপরে ইহসান না করেন, আমাদের বাঁচবার কোনো পথ নাই। এজন্য আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আজকে সবক হইল 2টা। 1 নাম্বার হইল মন যখন খারাপ হয় ডাকবো কাকে বলেন? আল্লাহকে। আওয়াজ করে বলেন কাকে ডাকবো? আল্লাহ আল্লাহ। আমাদের একজন আমার শায়েকের শায়েক, আমার দাদা শায়েক মুফতি কামাল উদ্দিন শিহাব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনার মাহফিল আছে আগামী 15 তারিখে দিকে, কোথায় জানি শায়েখের বাড়ির এদিকে, জি গোপালনগরে, ওইখানে যাইবেন। উনি যখন আল্লাহকে ডাক দেয় কলিজাটা ছিঁড়া যায়। আল্লাহ নামের মধ্যে কি মজা! বুজুর্গরা যখন আল্লাহকে ডাকে, আল্লাহওয়ালারা যখন আল্লাহকে ডাকে, দেখবেন কি স্বাদ আল্লাহ নামের মধ্যে আল্লাহ দিচ্ছেন। 1 নাম্বার ওষুধ হলো বেশি বেশি করে আল্লাহ নামের জিকির করব। 2 নাম্বার ওষুধ হলো প্রকৃত মানুষের যে 4 গুণ আছে, 4 গুণে গুণান্বিত হইয়া আল্লাহ তাআলা যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, সেই পুরস্কার নেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাকে সহকারে আপনাদের সবাইকে এই সঠিক কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।